গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। আমি তিতির আমার পরিবারে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। প্রেজেন্টলি আমার যে রুটিনটা চলছে, শাশ্বত যেহেতু এখন ট্যুরে রয়েছে, সকালবেলায় আর্যবাবুকে রেডি করে ওকে স্কুলে দিতে যাচ্ছি। আসার সময় বেশ খানিকটা হাঁটাহাঁটি করে তারপরে বাড়ি ফিরছি। বেশ আজকে একটা রোদ ঝলমলে সকাল, ঠান্ডা তো অবশ্যই রয়েছে। এটা আমাদের সোসাইটির একটা ছোট্ট মাঠ, এখানে একটু বাচ্চাদের খেলার ব্যবস্থা রয়েছে আর এখানেই না দুর্গাপুজো হয়। আমি তো হাঁটাহাঁটি করে ফিরছি, তাই এখানে দুদণ্ড জিরিয়ে এরপরে ওপরে উঠবো। আসলে চারপাশটা বেশ রোদ ঝলমলে, তো ভালো লাগছিল দাঁড়িয়ে থাকতে। এসে খানিকটা চা করে নিয়েছি নিজের জন্য আর ব্রেকফাস্ট রেডি করে একেবারে সোজা বারান্দায় চলে এসেছি। আমার এই বারান্দাটায় সকালের দিকে রোদ আসে না। সকালে কেন বারান্দাটায় শীতকালে বেসিক্যালি বেশি রোদই আসে না। ওই ঘরগুলো পশ্চিমের দিকে জানলা দিয়ে বেলার দিকে রোদ ঢোকে, তবুও একটা ভাল লাগে শীতকালে এই বারান্দায় বসে খেতে, তো সেই জন্য বারান্দায় এসেছি। এই সময়টা বারান্দায় একা বসে নিজের মতো একটু চা খেতে সময় কাটাতে বেশ ভালো লাগে। এই সময়টা আমি কোনো কাজকর্ম রাখি না, বেশ 15-20 মিনিট এখন এরকম বসে থাকবো। কোনো কোনো দিন আবার হাতে বইও রাখি। তবে যখন হেঁটে ফিরছিলাম তখন একটু গরম লাগছিল, তবে বাড়িতে আসার পর একটু বসে চাটা করে যখন নিয়ে বসলাম, আবার কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আজকে না বারান্দায় বেশ হাওয়া দিচ্ছে। মিক্সিটা দেখলাম খুব নোংরা হয়েছে, তো সেই জন্য একটু মিক্সিটা আজকে পরিষ্কার করে নিচ্ছি। এটা রান্নাঘরেই রাখি, তো মাঝে মাঝে না মেনটেন করলে নষ্ট হয়ে যাবে, মানে বাইরেটা একদম বাজে হয়ে যাবে, তেল চিটে হয়ে যাবে। তো দেখি একটু পরিষ্কার করে নিই। আমি এটা মাঝে মাঝেই করি, ফলে খুব যে একদম নোংরা তা নয়, তাও বেশ কয়েকদিন করা হয়নি, সেই জন্য একটু করে নিচ্ছি। বেশ আয়েশ করে চা খেয়ে একদম চলে এসেছি সংসারের কাজকর্মে। এখন বেশ কয়েকটা পরপর হাতের কাজ আছে। মিক্সিটা দেখলাম একটু তেলচিটে মতো হচ্ছে, তাই ভাবলাম পরিষ্কার করে নিই। আসলে শাশ্বত যখন থাকে না, অন্যান্য কাজকর্ম বিশেষ করে রান্না বান্না একেবারেই থাকে না, তো তখন চেষ্টা করি ঘরবাড়ির টুকটাক কাজকর্মগুলো করে রাখতে। এখন আর্য স্কুলে অনেকটা সময় থাকে, ফলে হাতে অনেকটা সময় থাকে সকালের দিকে। রান্না বান্নারও সেরকম চাপ নেই, তাই ভাবলাম ফ্রিজটাও পরিষ্কার করে নিই। তবে ফ্রিজটা আজকে ডিপ ক্লিন করতে পারবো না, কারণ আমার ডিপ ফ্রিজে মাছ মাংস রয়েছে ভর্তি। তো ফ্রিজটা অফ করে দিয়েছিলাম, বাকিটা করে নেবো। তবে আমি ঘরের যে কোনো জিনিসই না মাঝে মধ্যেই পরিষ্কার করি, ফলে খুব যে একটা নোংরা হয় তা নয়। ফ্রিজটা আমি মাসে একবার ডিপ ক্লিন করি আর 7-8 দিন ছাড়া ছাড়াই এভাবে একবার পরিষ্কার করে নিই, ফলে খুব একটা যে বেশি সময় লাগে সেরকম নয়। র্যাকগুলো একটু ধুয়ে দিয়ে দিলাম আর বাস্কেটটাও ধুয়ে নিয়েছি। শাশ্বত যাবার আগে এক প্রস্তুপ বাজার দোকান করে দিয়ে যায়, তবে এবারে তো অনেক দিনের লম্বা ট্যুর, প্রায় 2 সপ্তাহ হয়ে গেল আমরা একা আছি, এখনো বেশ কিছুদিন লাগবে। গতকাল কিছু ডিম কিনে নিয়ে এসেছিলাম। ফ্রিজটা পরিষ্কার করার পর সেগুলো একটু সাজিয়ে দিলাম। করছি যখন মনে হলো ফ্রিজের মাথাটাও পরিষ্কার করে নিই। কোনো প্ল্যান ছিল না, তবে ঝটপট মনে হলো ওপরটা একটু ঝেড়ে নিই। ফ্রিজের মাথায় যে কাপড়টা পাতা থাকে সেটা চেঞ্জ করে অন্য একটা কভার দিয়ে দিলাম। ওপরে যে টুকটাক জিনিসপত্রগুলো রাখি সেগুলো একটু গুছিয়ে নিলাম। তারপর ঘড়ির সময় বললো আর্যবাবুকে আনতে যেতে হবে, সোজা চলে এসেছি স্কুলে। আর্যবাবু ছুটির পর আবার একটু ফ্রেন্ডসদের সঙ্গে খেলাধুলার পর বাড়ি চলে এসেছি। ইয়েলো হ্যাঁ, ঠিক বলেছিস। তোমার এটা খুলে রাখলাম না? যে রান্নাগুলো করি চেষ্টা করি একেবারে সকাল সকাল করে নিতে। সকালবেলায় করলে রান্নাঘরটা তখন একেবারে পরিষ্কার সাজানো গুছানো থাকে, সেটা একটা সুবিধে। আর এই ধরনের রান্নাগুলো করতে না অনেকখানি সময় লাগে, তো সেই জন্য সকালে করে নেওয়াটাই বেটার। আজকে একটা আলুর দম বানিয়েছিলাম, সেটাই এখন টেস্ট করার পালা। ফুচকা কাকুদের কাছে যে একটা খুব স্পাইসি তেঁতুলের চাটনিতে আলুর দম থাকে, আজকে সেটাই বানিয়েছিলাম। তো সেটাই এখন বাকি শুটটুকু করে নিলাম। এখন ভাবছি একটু রূপচর্চা করবো, তো সেই জন্য নিয়ে নিয়েছি আমার জিনিস। এটা হচ্ছে চালের গুঁড়ো, আর এটা তো ভিটামিন ই ক্যাপসুল। আর একটাও জিনিস লাগবে, দেখাচ্ছি, একটু দুধ লাগবে। আমি যে স্ক্রাবারটা বানাবো তার জন্য 1 টিস্পুন চালের গুঁড়ো দিলাম আর 1 টিস্পুন দুধের সর দিলাম, বেশ ওপরের মোটা অংশটা দিয়েছি। একটা ভিটামিন ই ক্যাপসুলের ভেতরে তেলটা দিলাম আর অল্প একটু মধু। সবটা বেশ ভালো করে মিশিয়ে একটা প্যাক তৈরি করে নিয়েছি।
এবার এটা মুখে মাখবো। তবে এটা বেশ মোটা করেই আমি প্যাকটায় তৈরি করি। প্রথমে এটাকে স্কাবারের মতো মুখে ঘষে নিই মিনিট 3, তারপরে না প্যাকের মতোটা লাগিয়ে রাখি। আর ওই যে বাটিতে দেখছো বেশ খানিকটা গরম জল নিয়েছি, তোয়ালেটা দিয়ে মুখটা ঢেকে একটু ভাপ নেওয়ার চেষ্টা করব। এতে না মুখে একটা আলাদাই বেশ গ্লেজ আসে। আর তারপর তো আমি চান করে নিয়েছি। প্রথমে একটু সিরাম লাগালাম, তারপরে ময়েশ্চারাইজার, আর এরপরে অবশ্যই সানস্ক্রিন লাগাবো, যেটা লাগাতে আমি সবসময় কুঁড়েমো করি, তবে আজকে আর কুঁড়েমো করবো না। এরপরে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি, টিপ পরে নিলাম একটু। এবার একটু ছোট্ট করে সাজুগুজু করে নিয়েছি। আর আর্য চলে এসেছে। আর্য এখন একটু মায়ের আদর খেতে চায়, তো ও অবাক হয়ে দেখছে মা কি করছে। আর্যকে একটু আদর করে সোজা চলে গেলাম পুজো করতে। পুজো করে বসে পড়েছি আমার লাঞ্চটা নিয়ে। আর্যবাবুর তো অনেকক্ষণই খাওয়া দাওয়া হয়ে গেছে। আমি খেয়ে ভাবছি আর্যকে এবার একটু নিয়ে শোবো। গুড ইভিনিং। খাওয়া দাওয়ার পরে আর্যকে নিয়ে শুয়েছিলাম, তবে আমি একেবারেই ঘুমোইনি। কিছু ফোনের টুকটাক কাজ ছিল এডিটিং এর, সেগুলো করেছি। আর এখন ঠিক 4টে বাজে। ভেবেই রেখেছিলাম 4টের সময় উঠে পড়বো। আজকে সকালবেলায় তো ব্যায়াম করা হয়নি, ভেবেছি এখনো করে নেবো। আজকে আমার দুপুরের খাওয়া দাওয়া সারতে সারতে 1:30টা হয়েছিল। 4:30 থেকে ভেবেছিলাম ব্যায়াম করব, তবে এখন ওই 4টের সময় আমি উঠেছি। 4:10-15 হবে, শুরু করে দিয়েছি। আর্যবাবুর উঠতে এখন বেশ খানিকটা সময় আছে। উঠলে ওর সাথে আসলে একটু বিকেলে নামতে হবে নিচে। তবে আজকে আর্যর ভীষণ মজা, কারণ আজকে বিকেল বেলায় নিচেও পার্কে যাবে কিনা আমি জানি না। আজকে আর্যবাবুর বন্ধু আসবে। আসলে তোমরা তো অনেকেই জানো স্মৃতি মাঝে মাঝে আমাদের বাড়িতে আসে। স্মৃতির জামশেদপুরে হচ্ছে মামার বাড়ি। তো ও এখন এসে আছে দিদার কাছে। ও আজকে বিকেলে আমাদের বাড়ি খেলতে আসবে। আর ও মোটামুটি 5:30টার মধ্যে চলে আসে। যে দিনগুলোতে ও আসে আমরা আর নিচে নামি না। ওরা ভাই বোনে খেলাটাই বেশি এনজয় করে, তাই আমি ভাবলাম ওদের খেলা শুরুর আগে আমার শরীর চর্চাটা একটু করে নিই। কি খেলছো? তাহলে চলো ওরা একটু ওদের মতো খেলুক। মাঝে মাঝে অবশ্য আমাকে একটু সঙ্গ দিতে হবে। আর আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লাগলো আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থেকো। আবার নতুন একটা দিন নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ নিজে ভালো থেকো, অন্যদের ভালো রেখো, আর খুব খুব পজিটিভ থেকো।